উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলিতে বক্রী গ্রহের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। জ্যোতিষ জগতের এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় ও ভুল ধারণা রয়েছে। এই বক্রী গ্রহ নিয়ে অনেকের কুণ্ডলিতেই কোনো না কোনো গ্রহ বক্রী অবস্থায় থাকে। অনেকে বলেন বক্রী গ্রহ অন্যান্য সাধারণ গ্রহের মতোই ফল দেয়। কেউ বলেন বক্রী গ্রহ খারাপ ফল দেয়, আবার কেউ বলেন বক্রী গ্রহ ভালো ফল দেয়। তাহলে এর মধ্যে আমরা কোন ফলাফলটাকে ধরব? বক্রী গ্রহের প্রভাব আমাদের জীবনে কীরকম ফলাফল দেয় সেই নিয়ে কিছু তথ্য আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সূর্য ও চন্দ্রমা কখনো বক্রী হয় না। রাহু ও কেতু সর্বদা বক্রী অবস্থায় থাকে। এই রাহু ও কেতুকে নিয়েও অনেকের মনে প্রশ্ন ওঠে যে রাহু ও কেতু সর্বদা বক্রী অবস্থায় থাকে, আর বক্রী গ্রহ যদি ভালো ফল দেয় তাহলে রাহু ও কেতু কি সর্বদা ভালো ফলাফল দেবে? তার আগে জেনে নিই কোন কোন গ্রহ বক্রী হয়। মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি বক্রী হয়। আমরা জানি সমস্ত গ্রহ সূর্যকে পরিক্রমা করে। যে সমস্ত গ্রহ সূর্যকে পরিক্রমা করে তারা বক্রী হবে। সূর্য কারুর পরিক্রমা করে না, তাই সূর্য বক্রী হয় না। চন্দ্রমা পৃথিবীকে পরিক্রমা করে, তাই চন্দ্রমা বক্রী হয় না। যদি বলা হয় বক্রী গ্রহ অন্যান্য সাধারণ গ্রহের মতোই ফল দেয়, তো এটাকে কি সঠিক ধরা হবে? উত্তর হচ্ছে না। পূর্ণিমা হওয়া একটা সাধারণ ঘটনা। চন্দ্রমা নিজের কক্ষপথে সঞ্চালন করতে করতে যখন সূর্যের সামনে আসে, বা চন্দ্রের সেই অংশটা যেটা সূর্যের সামনে আসে সেই অংশটা তীব্রভাবে আলোকিত হয়। আমরা সবাই জানি এটা একটা সাধারণ ঘটনা। পূর্ণিমার মতো একটা সাধারণ ঘটনা আমাদের পৃথিবীবাসীর উপর প্রভাব ফেলে, আমাদের জনমানসে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ সমুদ্র, জোয়ার ভাটা। তাহলে কোনো গ্রহ বক্রী হলে সেটা কি সাধারণ ঘটনা হবে? না, সাধারণ ঘটনা হবে না। এরও প্রভাব আমাদের জনজীবনে, জনমানসে পড়ে থাকে। বাস্তবে কোনো গ্রহ কি আদৌ বক্রী হয়? কোনো গ্রহ বক্রী বা উল্টো চলতেই পারে না। গ্রহ নিজের কক্ষপথে চলতে চলতে তার গতি যখন কম মনে হয়, আর পৃথিবী থেকে যা দেখি, কারণ জ্যোতিষশাস্ত্র দৃষ্টিবিজ্ঞানের উপর আধারিত, অর্থাৎ যা দেখা যায়, আর আমাদের এরকম প্রতীত হতে থাকে যে গ্রহ পিছনের দিকে যাচ্ছে। বক্রীর অর্থ হচ্ছে উল্টো। গ্রহ তার নিজস্ব কক্ষপথে সোজাভাবে চলছে। বক্রী হচ্ছে মানে কি? তার মানে সে হঠাৎ করে উল্টো চলতে শুরু করছে? না, গ্রহ তার কক্ষপথে সোজাভাবেই চলে। গ্রহ সবসময় মার্গেই থাকে। তাহলে বক্রীর কনসেপ্টটা কি? আমরা ট্রেনে জানলা দিয়ে বাইরে দেখলে যা আমাদের নিকটবর্তী জিনিস থাকে, আমাদের দেখে মনে হয় তারা আমাদের উল্টো দিকে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে। বা আমাদের ট্রেনের পাশ দিয়ে যদি অন্য একটি ট্রেন সামনের দিকে যায় এবং তার গতির থেকে আমাদের ট্রেনের গতি বেশি থাকে, তাহলে প্রতীত হয় যেন অন্য ট্রেনটা পিছনের দিকে যাচ্ছে। বক্রীর কনসেপ্টটাও একই রকম। পৃথিবী নিজের কক্ষপথে যখন পরিক্রমা করছে, তার সামনে যখন অন্য কোনো গ্রহ চলে আসে আর পৃথিবীর গতির থেকে তার গতি কম হয়, তখন প্রতীত হয় সেই গ্রহ পিছনের দিকে যাচ্ছে। আকাশে দৃশ্যমান চাঁদ দেখলে যখন মেঘগুলো সরতে থাকে, তখন মনে হয় যেন চাঁদ পিছনের দিকে যাচ্ছে। তাই কোনো গ্রহ উল্টো চলে না, নিজের কক্ষপথে সোজাই চলে। আমাদের প্রতীত হয় যেন উল্টো চলছে। একজন ব্যক্তি
যিনি প্রচণ্ড বুদ্ধিমান, সমাজের জন্য ভালো কাজ করেন, আর একজন ব্যক্তি যিনি সমাজে শুধু পাপ কাজ করেন। কোনো কারণবশত যদি ওই ভালো ব্যক্তি পাপ কাজ করতে শুরু করেন, তাহলে তিনি ওই খারাপ ব্যক্তির থেকে বেশি পরিমাণে খারাপ কাজ করবেন। এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি। এই উদাহরণটা দেওয়ার কারণ এটাই যে এটা একটা তত্ত্ব উল্টো হওয়ার। যে 5 গ্রহ বক্রী হয়, এই নিয়মটা শুধুমাত্র তাদের জন্য। ভালো থেকে খারাপ হোক বা খারাপ থেকে ভালো, বক্র অবস্থায় গ্রহ যে প্রভাবী হয়ে যায় তা এটা থেকে বোঝা গেল। বক্রী গ্রহ কেন বেশি প্রভাবী হয় তার অন্য একটা উদাহরণ। প্রত্যেকটা গ্রহ পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। প্রত্যেকটা গ্রহকে যদি একটা টর্চ ধরা হয়, তাহলে সামনে আলোর জ্যোতি বেশি হবে। যত দূরে আলো ফেলা হবে তার জ্যোতি তত কম যাবে। তাই পৃথিবীর সামনে যখন কোনো গ্রহ চলে আসে, তখন তার প্রকাশ বা জ্যোতি বেড়ে যায়, যে কারণে বক্রী গ্রহ বলবান বা প্রভাবী হয়ে যায়। কোনো গ্রহ যদি উচ্চ রাশিতে থাকে ও বক্রী হয়ে যায়, উচ্চের গ্রহ বলবান হয়। ধরা যাক বুধ কন্যা রাশিতে রয়েছে উচ্চ হয়ে, আর তার সাথে বক্রী হয়ে গেল, তাহলে কি হবে? চায়ে পর্যাপ্ত পরিমাণ চিনি দিলে চা মিষ্টি হবে, কিন্তু মিষ্টির পরিমাণ যদি 4 গুণ করে দেওয়া হয়, তাহলে চায়ের মিষ্টতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কুণ্ডলিতে কোনো গ্রহ যদি উচ্চ হয় এবং তার সাথে বক্রী হয়ে যায়, তাহলে তার বলে এত বৃদ্ধি ঘটবে যে জাতকের ক্ষেত্রে লাভকারী না হয়ে ক্ষতিকারক হয়ে যাবে। আর নিজ গ্রহ যদি বক্রী হয়, তাহলে কি হবে? নিজ গ্রহ মানে সে এমনিতেই কমজোর অবস্থায় রয়েছে। এবার যদি সে বক্রী হয়, তাহলে তার মধ্যে বলে বৃদ্ধি ঘটবে। অর্থাৎ গ্রহ বক্রী হলে উচ্চ গ্রহ নিজ গ্রহের সমান ফল দেবে, আর নিজ গ্রহ উচ্চ গ্রহের সমান ফল দেবে। কারক গ্রহ বক্রী হলে ভালো ফল দেয়। এবার আসা যাক রাহু ও কেতুর ব্যাপারে। রাহু ও কেতু বক্র অবস্থাতেই থাকে, তাই তার প্রভাব বিশেষ হয় না। কেন? কারণ হচ্ছে তাদের সাধারণ গতিপথ বক্র। তারা যদি বক্রী থেকে মার্গী হতো, তাহলে তাদের বিশেষ প্রভাব আমাদের জনমানব বা জনমানসে পড়ত। বক্রী গ্রহ সম্বন্ধে বলতে গেলে একটাই কথা আসে যে বক্রী গ্রহ খুব বলবান হয় এবং প্রভাবী হয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহ বক্রী থাকে, তাহলে তা অত্যন্ত বলবান ও প্রভাবশালী। আর শুধু প্রভাবশালী হয় না, যে রাশিতে বসে থাকে ও যে গ্রহের সাথে বসে থাকে তার প্রভাবকেও বৃদ্ধি করে থাকে। এতটাই বলবান হয় বক্রী গ্রহ। উদাহরণস্বরূপ মেষ লগ্নের কুণ্ডলিতে সর্বাধিক কারক গ্রহ হয় মঙ্গল। মেষ লগ্নে মঙ্গল লগ্নপতি ও অষ্টমপতি হয়, কিন্তু মূল ত্রিকোণ রাশি হচ্ছে লগ্ন। মঙ্গল যদি কুণ্ডলীর বিশেষ কোনো ভাবে বা লগ্নে বসে রুচক রাজযোগ ও তার সাথে যদি বক্রী হয়ে যায়, তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ প্রভাবশালী হবে। মঙ্গলের প্রভাব কীরকম হয়? মঙ্গলের প্রভাব হচ্ছে হঠকারিতা, মঙ্গলের প্রভাব হচ্ছে পরাক্রমী, মঙ্গলের প্রভাব হচ্ছে উৎসাহী। সাধারণত মেষলগ্নের ব্যক্তিদের মধ্যে পরাক্রমী স্বভাব, ধৈর্য কম, এরকম স্বভাব দেখতে পাওয়া যায়। কিন্তু মঙ্গল বক্রী অবস্থায় থাকলে এরকম ব্যক্তিদের মধ্যে উক্ত স্বভাবগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবার অন্য একটা উদাহরণ নেওয়া যাক। মঙ্গল যদি নীচ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে বিরাজমান হয় বক্রী হয়ে, তাহলে নীচ রাশিতেও উচ্চের সমান প্রভাব দেবে এবং শ্রেষ্ঠ প্রভাব দেবে। মেষলগ্নে মঙ্গল যে সমস্ত ঘরে কারক হয়, অর্থাৎ যে সমস্তভাবে মঙ্গল বলবান হয়, সেখানে শ্রেষ্ঠ ফলাফল দেবে। আর যদি শত্রু রাশিতে বসে, তাহলে সেখানেও বলবান হবে, কিন্তু
সেই ভাবের ফলাফলও ব্যক্তি নিজের জীবনকালে দেখতে পাবে। মঙ্গলের পর যদি বুধকে ধরি, বুধকে শুভ গ্রহের তালিকায় ধরা হয়, কিন্তু বুধ যদি পাপ গ্রহের সাথে বসে তাহলে পাপ গ্রহ হয়। বুধ বাণীর কারক। বুধ যদি বক্রী হয় তাহলে জাতকের বাণী প্রকট হয়, কিন্তু অনেক বেশি বাচাল স্বভাবের হয়ে যায়। বাণীর কারক আর তার মধ্যে যদি বল দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে জাতককে বাচাল বানাবে, অর্থাৎ অনেক বেশি কথা বলা স্বভাবের। এবার আসি গুরু ও শুক্রের কথায়। জন্মকুণ্ডলিতে গুরু ও শুক্রকে সর্বাধিক শুভ গ্রহ মানা হয়। জ্যোতিষশাস্ত্রে অনেকের মতে গুরু সর্বাধিক শুভ গ্রহ এবং কুণ্ডলিতে উচ্চ রাশিতে বসে বক্র হয়ে গেলে গুরুর প্রভাব শূন্য হয়ে যাবে। আবার অনেকের মতে এই তথ্যটা ভুল। গুরু উচ্চ হলে তার শুভতা বেড়ে যাবে। গুরু বিবাহের কারক, সন্তানের কারক। গুরু বক্র হলে বিবাহে দেরি, সন্তানে দেরি, অর্থাৎ সমস্যা হয় এই ব্যাপারগুলোয়। গুরু ও শুক্র শুভ গ্রহ, তাই এরা খারাপ করলেও অতটা করে না যতটা পাপ গ্রহ করে। অতএব আপনার কুণ্ডলিতে যদি গুরু ও শুক্র বক্রী হয় তাহলে খারাপ পরিস্থিতির পরিমাণ কম হবে। আর খারাপ কখন করবে? খারাপ তখন করবে যে সমস্ত লগ্নে এরা অকারক। উদাহরণস্বরূপ বৃষলগ্নের কুণ্ডলী হলে, তুলা লগ্নের কুণ্ডলী হলে গুরু এখানে অকারক। এই সমস্ত লগ্নে গুরু যদি উচ্চ হয়ে বক্র অবস্থায় থাকে তাহলে সেই অবস্থাতে গুরুর প্রভাব কমজোর হবে ও জাতককে কষ্ট দেবে, বাকি অবস্থাতে নয়। বক্রী গ্রহের অর্থ বলা বলি হয়। যে ঘরে বসে সেই ঘরের বলে বৃদ্ধি করে ও সঙ্গে থাকা গ্রহের বলও বৃদ্ধি করে। এবার আসি শনিদেবের কথায়। শনি যদি কুণ্ডলিতে বলি হয়, কারক হয়, বক্রী হয় তাহলে সর্বাধিক শ্রেষ্ঠ গ্রহ আপনার কুণ্ডলিতে ও সর্বাধিক লাভ প্রদানকারী গ্রহ আপনার কুণ্ডলিতে। শনি পাপক গ্রহ। শনি বক্রী হলে সর্বাধিক শ্রেষ্ঠ ফল দিয়ে থাকে। আর যদি নীচ রাশিতে বসে তাহলে শনির প্রভাবে আরও বৃদ্ধি ঘটে ও শ্রেষ্ঠ প্রভাব পাওয়া যায়। যে সমস্ত লগ্নে শনি অকারক সেই সমস্ত লগ্নে শনি বক্রী হলে প্রভাবে তো তার বৃদ্ধি ঘটবেই, কারণ গ্রহ বক্রী হলে প্রভাবে তার বৃদ্ধি ঘটবেই ঘটবে। যে সমস্ত লগ্নে শনি অকারক সেক্ষেত্রে যে ভাবের সাথে শনি সম্পর্ক তৈরি করবে সেই ভাব সম্বন্ধিত সমস্যা তৈরি করবে। যে সকল জিনিসের কারক সেই সমস্ত ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আর যে সমস্ত ভাবে দৃষ্টি সম্বন্ধিত সম্পর্ক তৈরি করবে সেই ভাব সম্বন্ধিত সমস্যা তৈরি করবে। শনি রোগের কারক, জাতককে দীর্ঘকালীন রোগী বানাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বক্রী গ্রহ সম্বন্ধিত কিছু তথ্য। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।